নমস্কার, আর্যাবর্ত নিউজে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শেখ হাসিনা অলরেডি ডিক্লিয়ার করে দিয়েছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। এখন যে প্রশ্নটা বারংবার আমাদের সামনে উঠছে সেটা হচ্ছে জটিলতা কোথায়। শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের একটা সমঝোতা, সেইটা মূলত অলরেডি হয়ে গিয়েছে। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে বাধাটা কোথায়, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, সেই ফেরার ক্ষেত্রে বাধাটা কোথায়। একটু ফ্ল্যাশব্যাকে আমাদেরকে অবশ্যই যেতে হবে। শুরুতেই আমরা লক্ষ্য করব 2024 সাল, এবং 2024 সালে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে একটা বড় পরিবর্তনকে, এবং সেই সঙ্গে দীর্ঘ দিনের আওয়ামী লীগ সরকারের যে পতন সেইটা আমরা কিন্তু লক্ষ্য করেছি বাংলাদেশে। সেই সঙ্গে এটাও আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে যে আন্দোলনটি চলছিল সেটি কিন্তু মূলত কোটা আন্দোলন ছিল। অর্থাৎ সেই সময়ে যে কোটা বিরোধী আন্দোলন সেইটা আমরা লক্ষ্য করেছি। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় এবং সেই সঙ্গে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে যে নতুন বাংলাদেশ সৃষ্টির, বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, এবং সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে রাজপথে নেমে এসেছিলেন, সেই যে আন্দোলন সেটা কিন্তু ভয়ঙ্কর আন্দোলনই ছিল। যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ সরকারের যে পতন সেইটা কিন্তু সেই সময়ে সুনিশ্চিত হয়েছিল। দেখুন, আমরা লক্ষ্য করেছি যে মুক্তি যোদ্ধাদের ফ্যামিলির যে সমস্ত সদস্যরা এখনো আছেন, মূলত তাদের ক্ষেত্রে একটা যে কোটা, সেই কোটার বিরোধী আন্দোলন। অথচ ভয়ঙ্কর যে বিষয় সেটি হচ্ছে যে পরবর্তীকালে আন্দোলনটা কিন্তু মূলত কোটা আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি, যদিও সেই আন্দোলনের মাঝখানেই কিন্তু জামাত গোষ্ঠীও কিন্তু যোগ দিয়েছিল, যার ফলে সেই সময়ে সেই আন্দোলনটা সফলতা প্রাপ্ত করেছিল এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন। যদিও গঠন করার পরে আমরা যেটা লক্ষ্য করেছি যে ডক্টর ইউনূস মূলত ক্ষমতায় আসার পরেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেইটা কিন্তু জারি করেছিলেন, এবং সেই সঙ্গে ডক্টর ইউনূস কিন্তু খুঁজতে শুরু করেছিলেন যে কোন কোন জায়গাতে দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোতে, এবং সেই সঙ্গে কিন্তু বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল সেখানে কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, একাধিক মামলা, এবং মামলাতে দোষী সাব্যস্ত করা হয়েছিল শেখ হাসিনাকে। যদিও পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছেন, যদিও বিএনপি চেয়ারম্যান বর্তমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিন্তু অলরেডি লন্ডনে একটি সাক্ষাৎকারে বলে দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পরে কিন্তু তিনি যে কোনো দলকে নিষেধাজ্ঞার মধ্যে আনতে রাজি নয়। অথচ ক্ষমতায় আসার পরে আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা সেটা কিন্তু বহালই থাকলো। যদিও 2024 সালের আগস্ট মাস, যে মাসে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, যদি তিনি বাংলাদেশ না ছাড়তেন সেই ক্ষেত্রে গোপন যে নিউজ আমাদের কাছে ছিল, যার মাধ্যমে সহজেই বলা যায় যে সেই সময়ে কিন্তু প্রাণহানিও হতে পারত শেখ হাসিনা, যার ফলে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছিল
শেখ হাসিনাকে। এখন যে প্রশ্নটা বারংবার উঠে আসছে সেটা হচ্ছে 2024 সাল এবং বর্তমানে কিন্তু 2026 সাল। মূলত এই যে সময়, এই যে স্প্যান, সেই সময় অতিবাহিত হয়েছে। বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, যদিও এখন প্রশ্ন হচ্ছে বাধাটা তাহলে কোথায়। বাধা খুঁজতে গিয়েই কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে সমস্ত বিষয়গুলিকে, সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকুন এবং সেই সঙ্গে একটা কথাই সকলকে বলবো, সেটা হচ্ছে যে চুলচিরা বিশ্লেষণ প্রত্যেকটি খবরের এবং সেই সঙ্গে সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। নিখুঁত খবর অবশ্যই আপনারা প্রাপ্ত করতে পারবেন। যাই হোক, দেখুন 2024 সালের আগস্ট মাস, যে মাসে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন এবং সেই সঙ্গে ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতবর্ষের দিল্লিতে বর্তমানে তিনি আছেন। বেশ কিছুদিন থেকেই, মানে বেশ কয়েক মাস থেকেই কিন্তু শেখ হাসিনা বারংবারই বলছেন বাংলাদেশে তিনি ফিরবেন। এখন সমস্যাটা তাহলে কোথায়? সেই সমস্যার জায়গা খুঁজতে গিয়ে আমরা যে বিষয়গুলিকে লক্ষ্য করলাম সেগুলি হচ্ছে যে প্রথম যে সমস্যা সেটি হচ্ছে যে পাসপোর্ট সমস্যা। দেখুন, ভারত এবং বাংলাদেশ সম্পূর্ণ দুটি রাষ্ট্র এবং সেই সঙ্গে একটি রাষ্ট্র থেকে অপর একটি রাষ্ট্রে যাওয়ার জন্য একটি অনুমতি পত্রর প্রয়োজন হয়, যাকে আমরা পাসপোর্ট বলে চিহ্নিত করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে সেই যে পাসপোর্ট, সেই পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে বর্তমান বাংলাদেশের বিএনপি সরকারের একটা গড়িমসি, সেইটা আমরা কিন্তু লক্ষ্য করছি। কিন্তু গড়িমসিটা কেন, লেট সেইটা কেন? দেখুন, শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে যত নিষেধাজ্ঞাই থাক এবং সেই সঙ্গে যত কেসই থাকুক না কেন, বর্তমানে বাংলাদেশের বুকে আওয়ামী লীগের কিন্তু একটা বৃহৎ সংখ্যক সমর্থক সেইটা কিন্তু আছে, যেটা বিএনপি কিন্তু জানে অক্ষরে অক্ষরে। এবং সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরেই কিন্তু মূলত আওয়ামী লীগের যারা কর্মী তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসবেন রাজপথে। সেই সঙ্গে একটা সংগঠিত আন্দোলন, সেইটা আমরা কিন্তু লক্ষ্য করব। সেই রিস্ক সেইটা কিন্তু নিতে চাইবেন না সহজে বর্তমানের বিএনপি সরকার। দ্বিতীয়ত হচ্ছে যে ট্রাইব্যুনালে যে সমস্ত মামলা আছে সেই মামলাকে কিন্তু ফেস করবেন শেখ হাসিনা। ফেস করলেও কিন্তু শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সেই জায়গায় আওয়ামী লীগের যে সমস্ত আইনজীবীরা আছেন এরা কিন্তু ফেস করবেন। এবং শেখ হাসিনা জননেত্রী ছিলেন একটা সময় এবং সেই সঙ্গে সংগঠনের অন্যতম একটা মুখ শেখ হাসিনা। যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরে নিশ্চয়ই তিনি বসে থাকবেন না বাড়িতে, যেটি বিএনপি ভালো করেই কিন্তু জানে। যার ফলে এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কিন্তু অবশ্যই কর্মীদের সঙ্গে যোগাযোগ সেইটা রাখবেন, যার ফলে আওয়ামী লীগ মূলত আবারও আগের থেকে বেশি এনার্জেটিক হয়ে উঠবেন, যেটা কিন্তু বিএনপির ক্ষেত্রে যথেষ্ট অশনি সংকেত সেইটাকেই বয়ে নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আরো একটি কথা আমরা বলবো, সেটা হচ্ছে যে এই সময়ে শেখ হাসিনা যদি ফিরে আসেন বাংলাদেশে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো অনেকটা অস্থির হয়ে উঠবে। সেটা
বিএনপি সরকার ভালো করেই জানেন, যার ফলে কিন্তু এই সমস্ত সমস্যা সেগুলো অ্যাভয়েড করতেই চাইবেন বর্তমানের বিএনপি সরকার। যদিও যে খবর আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে 2 সপ্তাহ আগে বিএনপির চেয়ারম্যান এবং সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মূলত তারেক রহমান সাহেব কিন্তু ভারতবর্ষের বিজেপি সরকারকে গোপন যে চিঠি দিয়েছেন সেই চিঠিও অবশ্যই আমি প্রকাশ্যে আনব, যদিও সেগুলো সমস্তই সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত। দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য এবং সেই যে চিঠিটি ছিল গোপন চিঠি, সেই চিঠিতে কি ছিল সেই নিয়েও কিন্তু অবশ্যই আলোচনা করব। দেখতে থাকুন এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি কি হতে চলেছে, কোন দিকে এগোতে চলেছে, সবকিছুর একেবারে চুলচিরা বিশ্লেষণ অবশ্যই করব গ্রাউন্ড জিরো থেকে। দেখতে থাকুন এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।